যারা কাপড়ের ব্যবসা করতে চান তাদেরকে বলবো তাকওয়াতে আসেন, দেখেন তারা ওই যে দামে কম মানে ভালো, সুন্দর কাপড় চোপড় রেখেছেন সাশ্রয়ী দামে। এটা আমার ভালো লেগেছে এবং আমি শুভকামনা করি প্রত্যেকের জন্যে। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তোমার যা আছে তাই নিয়ে সুখী হও, কেননা তোমার কোনো ধারণাই নেই যে তোমার যা আছে তার জন্য কত মানুষ স্বপ্ন দেখে। ইউ হ্যাভ টু মেক এ গুড প্ল্যান বিফোর ডুইং এনিথিং ইউ ওয়ান্ট অ্যান্ড টেক ইচ স্টেপ ওয়াইজলি। তুই যা কিছুই করতে চাস, যা কিছুই পেতে চাস, তোকে অবশ্যই একটা সুচিন্তিত পরিকল্পনা করতে হবে। আমাদের কিন্তু এই কাপড়ের জগৎ সম্বন্ধে ন্যূনতম ধারণাও নেই, তো তারা অতিরিক্ত দাম চাইলে রাখতে পারতেন, কিন্তু ওনারা আরও অতিরিক্ত কমিয়ে রাখার চেষ্টা করছেন যে জ্যাক ভাই আপনি এসছেন, আপনার ভালো থাকি ভালো রাখি গ্রন্থ সম্বন্ধে আমরা ইতিপূর্বেই অবগত এবং অনেক শুনেছি। অতিরিক্ত দাম আমাদের নেওয়ার দরকার নেই, অতিরিক্ত মুনাফা আমাদের দরকার নেই। আমরা যেই টাকার পেছনে ছুটে বেড়াই, এই টাকা আমাদের মনে রাখা উচিত আমাদেরই নিজেদের কাগজে ছাপানো বিনিময় মাধ্যম ছাড়া আর কিছুই না। এটা দিনভর আমি যেন ভালো থাকি ভালো রাখি, রং পেন্সিলে কিংবা মঞ্জিলে যাহা কিছু আজ আঁকি, মনের নীড়ে স্বপ্ন বহু রয়েছে কাল বাকি, না বুঝলে হিসাব কষা বৃথা হবে জীবদ্দশা। আমরা যে যেখানে যে পেশাতেই আছি সবাইকে সবার ভীষণ দরকার, মিলে মিশে মিশন করি কারবার। আমি যেহেতু লেখালেখি করি, সেলফ ডেভেলপমেন্ট লেকচার দিই, তো সেক্ষেত্রে আমি প্রায়ই বলি যে যে যেখানে যে পেশাতে আছি না কেন স্ব অবস্থানে প্রত্যেকেই সম্মানের এবং গুরুত্বপূর্ণ। চাষি, মুচি, দর্জি, জেলে, তাঁতি, ইঞ্জিনিয়ার, ডক্টর, রাইটার, অ্যাক্টর, ডান্সার, আর্টিস্ট, যেখানেই সায়েন্টিস্ট, যে পেশাতেই আমরা দেখি না কেন, ড্রাইভার, হেল্পার, হ্যাঁ, সবাইকেই সবার দরকার আছে। কোনো না কোনোভাবে আমরা একে অপরের প্রতি নির্ভরশীল। শুধু লেখালেখি দিয়েই জীবন চলে না, শুধু কাপড়ের ব্যবসা দিয়েই জীবন চলে না, শুধু চাষবাস দিয়েই জীবন চলে না। আমরা প্রত্যেকেই নিজেদের প্রয়োজনের তাগিদে কাজ করি, প্রিয়জনদের প্রয়োজন মেটাবার আয়োজনেই আমাদের কিন্তু বেলা গড়িয়ে সন্ধ্যা, রাত পেরিয়ে ভোর। কাছে ঘেরা বদ্ধ দেয়ালের আড়ালে, কেউ বা ছাউনিহীন মুক্ত আকাশের নিচে, জীবনের ঝুঁকি নিয়ে কত শত পরিস্থিতিতে মেনে নিতে না পারলেও মানিয়ে নেওয়ার কত শত চেষ্টায় আমরা আন্তরিক। আজ আমি এসেছি বান্টি বাজার, নারায়ণগঞ্জ, আমার খুব শ্রদ্ধাভাজন কাছের বড় ভাই মোকাম ভাই তার সাথে। তো আমরা গুগল ম্যাপ দেখে এসেছি, হ্যাঁ, গুগল ম্যাপের লোকেশন ফলো করে আমরা এসেছি। আসার পরে আমরা মনে হচ্ছিল যে কিছু দূর মনে হয় বেশি চলে এসেছি, সেখানে আবার থেমে একটু ব্যাকে মানে যাব এমন প্রস্তুতি। তো এখানে থেমেছি, থামার পরে দেখি যে সামনে এই যে বেশ একটা বড় সড়ো মার্কেট। তো ভাই বলল যে এই তো মনে হচ্ছে ঢাকা মতোই চলে এসেছি। তো উপরে উঠলাম, উপরে উঠে দেখি তাকওয়া, বেশ বড় সড়ো শোরুম, সুন্দর ডিসপ্লে, যেই মালামালগুলো এখানে আছে বিভিন্ন, বিশেষ করে মেয়েদের পোশাক সাশ্রয়ী মূল্যে ভালো মানের, মানে ওই যে দামে কম মানে ভালো, বিষয়টি এরকম আর কি। দেখে ভালো লাগলো। আমরা বেশ কিছু পণ্য সংগ্রহ করেছি। এটা নতুন ব্যবসার সূত্রপাত বলা যায়। ওই যে বললাম সবাইকেই সবার দরকার, শুধু লেখালেখি দিয়েও চলে না, আবার যেহেতু অভিনয়ও করি শুধু অভিনয় দিয়েও চলে না, হ্যাঁ, সবাই আমরা যে যেখানে যা কিছু করছি কোনো না কোনোভাবে নিজেদের প্রয়োজনে করলেও এটা প্রকৃত অর্থে কিন্তু আমরা অন্যদের জন্যই করছি। কেউ পরিচালিত করছি, কেউ পরিচালিত হচ্ছি, হ্যাঁ, এই তো মানে পরিচালনা করা আর পরিচালিত হওয়া, এটা পার্থক্য আছে। তবে সামনে যেহেতু ঈদ, বিভিন্ন সময় আমাদের স্থান, কাল, পাত্র, সময় এবং দীর্ঘায়ুতা এগুলো মাথায় রেখে আমাদের কাজ করতে হয়। এবং বিশেষ করে যারা ব্যবসা করেন তারা ভালো জানেন এগুলো, যে মানে সিজনাল বিজনেস একটা ব্যাপার থাকে, যে এখন যেহেতু ঈদের মৌসুম, রমজান চলছে, রমজানের মধ্যে কি কি পণ্য চলবে, যে যেটা ব্যবসা করছে বা আগ্রহ রাখছে তাদের সেগুলো করা উচিত। আর সামনে ঈদকে কেন্দ্র করে আমাদের এই কাপড়ের ব্যবসার পরিকল্পনা স্বল্প পরিসরে এটা শুরু করা, মানে মোটামুটি ওই যে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, তোমার যা আছে তাই নিয়ে সুখী হও, কেননা তোমার কোনো ধারণাই নেই যে তোমার যা আছে তার জন্য কত মানুষ স্বপ্ন দেখে। হয়তো আমি আজ 5 লাখ দিয়ে শুরু করছি, বা 1 লাখ দিয়ে শুরু করছি, বা 10 লাখ দিয়ে শুরু করছি, বা কেউ 10,000 দিয়ে শুরু করছি।
আমরা ছোট কিংবা বড় যে যেখানে যা কিছু করছি সাধ্যের মধ্যে সুন্দর জীবনযাপন করতে চাচ্ছি। একটা প্রতিষ্ঠানের একেবারে সাধারণ কর্মচারী থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত সবাই কিন্তু টাকার জন্য কাজ করছি। সবাই আমরা চাচ্ছি আরেকটু করি, আরেকটু রোজগার করি, আরেকটু ভালো থাকি, সাধ্যের মধ্যে সুন্দর জীবনযাপন। এই যে রমজানের প্রতিটি দিন কারোর যাচ্ছে দেখা যাচ্ছে 100 টাকায়, কারোর ইফতারি হচ্ছে না 1000 টাকায়, আবার কারোর দিন গড়াচ্ছে না লাখ টাকায়। বিভিন্ন মানুষ আমরা বিভিন্নভাবে, আমি দেখা যাচ্ছে একটা গেঞ্জি কিনেছি ফুটপাত থেকে 50 টাকায়, আবার দেখা যাচ্ছে আপনি ইংল্যান্ড থেকে কিনে নিয়ে এসছেন মানে 50,000 টাকায়, আবার দেখা যাচ্ছে তাকওয়াতে এসে তিনাদের সাথে যোগাযোগ করে কাস্টমাইজ করে নিচ্ছি 50 লাখ টাকায়, অথবা দেশের বাইরে গিয়ে কাস্টমাইজ করে নিচ্ছি 50 লাখ টাকা কিংবা কম বেশি, কিংবা মনে করেন দানে পেয়েছি বা ত্রাণে পেয়েছি, চেয়ে পেয়েছি, যেভাবেই পেয়েছি। আমরা যে যেখানে যে অবস্থা এবং অবস্থানে আছি না কেন, সকল রকম পরিস্থিতিতে নিজেকে শান্ত রেখে বুদ্ধিমত্তার সাথে যেন আমরা চলতে পারি, এটাই আমাদের মূল উদ্দেশ্য। আর পৃথিবীর সময়টা যেহেতু অল্প, প্রতিটি সূর্যাস্ত মৃত্যুর হাতছানি, যা মরে নিয়ে যায় আরও বেশি কাছাকাছি। আমি জানি যে আমি কালকে সূর্য দেখব কিনা আমি নিশ্চিত নয়, তবু আমি চলি, আমাদের চলতে হয়। আমরা স্বপ্ন দেখি, স্বপ্ন নিয়েই আমরা বাঁচতে শিখি, আর স্বপ্ন নিয়েই আমাদের চলতে হয় আমাদের পরিবার পরিজন নিয়ে আজ আগামীর পথে সুন্দর দিনের প্রত্যাশায়। তবে জীবন চলার পথে বিভিন্ন বাঁকে আমরা হোঁচট খাই, পড়ে যাই, নানান রকমভাবে বিভিন্ন বাধাগ্রস্ত হই। তবে যদি আমি নীতি নৈতিকতা নিয়ে চলি, আমার এবারের গ্রন্থ সুখের চাবি, সফলতা ও সুখ সন্ধানীদের জন্য এটা বিশেষ গ্রন্থ। ওই যে বিশেষ করে যারা পড়ালেখায় অমনোযোগী, ভুল বোঝাবুঝি, উদ্দেশ্যহীন, পরিকল্পনাহীন জীবন, হতাশা, হুটহাট রেগে যাওয়া, ভুলে যাওয়ার প্রবণতা, তাদের জন্য। আর 2022-এ প্রকাশিত 23-24-এ সর্বাধিক বিক্রি এবং আলোচিত গ্রন্থ ভালো থাকি ভালো রাখি। আমরা যে যেখানে আছি সময় দিয়ে পারি, মেধা দিয়ে পারি, শ্রম দিয়ে পারি, অর্থ দিয়ে পারি, খাবার দিয়ে পারি, কথা দিয়ে পারি, কারো উপকার করতে নাও যদি পারি, অপকারের কারণ সৃষ্টি না করি। তাকওয়ার যে উদ্যোগ মানে কাপড়ের ব্যবসা, আমরা যদি চিন্তা করে দেখি যে তাঁতি যদি এই তাঁতের কাজ না করেন, যারা পোশাক বিক্রি করছেন এখানে তাকওয়া, হ্যাঁ, তাদের বেশ মোটামুটি বড়সড় শোরুম, সুন্দর শৃঙ্খলিত, বেশ সাজানো গোছানো, আর ওই যে দামে কম মানে ভালো, সাশ্রয়ী দামে ভালো জিনিসপত্র দেখে আমার খুব ভালো লাগছে। এবং যারা নতুন ব্যবসা করতে চান তাদেরকে বলবো যে যেখানে আমরা যা কিছু করি নিজেদের ভালো লাগার জায়গা থেকেই কিন্তু করি। তবে আমাদের প্রত্যাশিত মতে হাঁটতে হয় সেই পথে। আমরা কি করতে চাই, কি পেতে চাই, কোথায় যেতে চাই, লক্ষ্য স্থির রেখে আমাদের ধারাবাহিকতা বজায় রেখে চলতে হয়। আমার আমেরিকান বস ইউজিন রবার্ট রিকম্যান বব তিনি প্রায়ই বলতেন, ইউ হ্যাভ টু মেক এ গুড প্ল্যান বিফোর ডুইং এনিথিং ইউ ওয়ান্ট অ্যান্ড টেক ইচ স্টেপ ওয়াইজলি। তুই যা কিছুই করতে চাস, যা কিছুই পেতে চাস, তোকে অবশ্যই একটা সুচিন্তিত পরিকল্পনা করতে হবে তুই যা পেতে চাস তার আগে, এবং প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি কাজ তোকে সঠিক সময়ে বুদ্ধিমত্তার সাথে করতে হবে। তো আমরা যারা ব্যবসা করতে চাই, বিশেষ করে যে ব্যবসা আমরা পছন্দ করি সেটা আমরা করি, বা যেই কাজ করি, যেই উদ্ভাবন করছি, যা নিজেদের ভালো লাগে আমরা সেটাই করার চেষ্টা করি। তবে যারা কাপড়ের ব্যবসা করতে চান তাদেরকে বলবো তাকওয়াতে আসেন, দেখেন তারা ওই যে দামে কম মানে ভালো, সুন্দর কাপড় চোপড় রেখেছেন সাশ্রয়ী দামে। এটা আমার ভালো লেগেছে এবং আমি শুভকামনা করি প্রত্যেকের জন্যে। ভালো থাকি ভালো রাখি গ্রন্থে আমি বলেছি যে উপোস থাকা মানেই রোজা থাকা নয়। অনেকে মনে করেন যে ভোরে সেহরি খেলাম, সন্ধ্যায় ইফতারি করলাম, আমার রোজা হয়ে গেল, কিন্তু না, আমার মনের রোজা, আমার চোখের রোজা, আমার চিন্তা ভাবনা, আমার জীবনযাপন, আমার কাজ কাম সব কিছুতেই অনেক অনেক বিধিনিষেধ আছে। এবং ভালো থাকি ভালো রাখি গ্রন্থে এটাও বলেছি, অর্থ না বুঝে কোরআন পড়া হলো ঔষধ ছাড়া প্রেসক্রিপশন পড়ার মতো। এই রমজানকে কেন্দ্র করে কত মানুষ কায়দা করে ফায়দা নিচ্ছে, নানান রকম পায়তারা করছে, স্বল্প মূল্যের জিনিসের দাম অতিরিক্ত হারে নিচ্ছে। আবার অনেকে, আজকে সকালে আমার অনলাইনে একটা সাইডে একটা সিলের বিষয়ে কথা হচ্ছিল আপনার, সেটা অনলাইনে তারা বলল যেটা 3,500 টাকা দাম, এটা আমরা রমজান উপলক্ষে 3200 টাকা রাখছি। অথচ সেদিন আমি মার্কেটে দেখেছি এটা আমার কাছ থেকে চেয়েছে 2700 টাকা। তো এই যে মানে রমজানকে পুঁজি করে মানে
মানুষ যারা, আমরা তো ধর্মের প্রতি এমনি দুর্বল, আমরা তো মুসলিম যারা, যে যে ধর্ম বিশ্বাস করে সে তার ধর্মের প্রতি দুর্বল। তো এই যে ধর্মকে মানে ব্যবহার করে, মানুষের ইমোশনকে ব্যবহার করে, কায়দা করে ফায়দা নেওয়া, যে মানুষের অসুস্থ মন মানসিকতা, এগুলো থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। আমি যেমন তাকওয়াতে এসেছি আজকে, আমাদের কিন্তু এই কাপড়ের জগৎ সম্বন্ধে ন্যূনতম ধারণাও নেই। তো তারা অতিরিক্ত দাম চাইলে রাখতে পারতেন, কিন্তু ওনারা আরও অতিরিক্ত কমিয়ে রাখার চেষ্টা করছেন। যে জ্যাক ভাই আপনি এসছেন, আপনার ভালো থাকি ভালো রাখি গ্রন্থ সম্বন্ধে আমরা ইতিপূর্বেই অবগত এবং অনেক শুনেছি, ভালোবাসি, আপনাকে শ্রদ্ধা করি। আপনার জন্য আমরা স্পেশাল ডিসকাউন্ট যতদূর রাখা সম্ভব সেগুলো আপনি না বললেও আমরা রাখবো। এই যে মানুষের আন্তরিকতা, ভালোবাসা, আমরা যে যেখানে যা কিছু করি, যেভাবে পারি সাধ্য মতো মানুষের উপকারের চেষ্টা করি। অতিরিক্ত দাম আমাদের নেওয়ার দরকার নেই, অতিরিক্ত মুনাফা আমাদের দরকার নেই। আমরা যেই টাকার পেছনে ছুটে বেড়াই, এই টাকা আমাদের মনে রাখা উচিত আমাদেরই নিজেদের কাগজে ছাপানো বিনিময় মাধ্যম ছাড়া আর কিছুই না। আমাদের দ্বারা যেন কারোর ক্ষতির কারণ তৈরি না হয়। আর আমার আগমনে তাকওয়া পরিবার খুবই খুশি এবং আনন্দ প্রকাশ করেছেন, এটার জন্য আমিও অনেক খুশি এবং সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা। কেননা আমরা যে যেখানে আছি, বুঝলেন না, মানুষ তো আমরা পৃথিবীতে এক একজন এক এক রকমভাবে এসেছি, তবে আগমনের সূত্রে এখানে কেউ কারো নয়, সবই অভিনয়। প্রত্যেকে ভাবো একাই এসেছি, একাই যাব, মাঝখানে তবু মায়া বাড়ানো। বহু ব্যবসায়ী মানুষ এই পৃথিবীর জীবন থেকে অতীত হয়ে গেছে। নাম, যশ, খ্যাতি, সুপরিচিতি, অর্থ করি, অনেক কিছুই ছিল, শক্তি, সমর্থ, নির্ধারিত সময়ের বাইরে কেউ থাকতে পারেনি। আমি, আপনি, আমরা কেউই থাকতে পারবো না। যতটুকু সময় আছি, যা কিছু করছি, ভালো থাকি ভালো রাখি। MJDN লাভ অ্যান্ড লাইফ মোটিভেশনস ক্লাব করতে আমি কাউন্সিলর জ্যাক ডেনভার আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। ভালো থাকি ভালো রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।